আসসালামু আলাইকুম। এইমাত্র প্রকাশিত হলো ৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯-এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল দেখুন। ফলাফল ২০২১। এই ফলাফলটা সরাসরি আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন। ফলাফল অলরেডি প্রকাশিত হয়েছে। সব কিছু বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবেন, এর ফলে নতুন ভিডিও সবার আগে। খবরটি আমাদের আজকের আপডেট নিউজ ডট ব্লগস্পট ডট কম ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপরে একটু নিচে আসি আমি। নিচে আসার পরে এখান থেকে দেখতে পারবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আগারগাঁও শেরেবাংলা নগর, bpsc.gov.bd ওয়েবসাইটে সর্বপ্রথম তারা প্রকাশিত হয়েছে। এখানে যেটা আছে বিষয় ৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯ প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ ১৯/৩/২০১৯ তারিখে প্রকাশিত। ২০১৯-এ প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি তারপরে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিধিমালা ২০১৪ বিধি ৭ এবং ২৭/১১/২০১৯ তারিখে জারিকৃত ৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯ বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী নিম্নে ২ নম্বর অনুচ্ছেদ বর্ণিত শর্তে নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরধারীরা প্রার্থীরা ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে প্রভিশনালি উত্তীর্ণ হয়েছেন। তো সেই নাম্বারগুলো একটু আপনারা দেখুন, আমি স্ক্রিনে বড় করে দিই। যেমন 1100-4-0-3-1, তারপরে আছে 11-4-0-4-9, তারপরে আছে 6-3। লাস্টের ডিজিটগুলো আপনারা জেনে রাখুন। 64-71, তারপরে লাস্টের ডিজিট হচ্ছে দুইটা 1, 4টা 0, 78, তারপরে 92, 126, 130, 132, 149, 183, 195, 199, 206। এইভাবে রেজাল্ট শিট পুরোটা আসলে 33টা পেজ আমার একবারে দেওয়া সম্ভব না। এই জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের আজকের আপডেট নিউজ ডট ব্লগস্পট ডট কম অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। জাস্ট আপনারা লিঙ্কে ক্লিক করে আমাদের পুরো রেজাল্ট শিটটা ডাউনলোড করে নিতে পারবেন, পিডিএফ ফাইল। যাই হোক, আমি একটু নিচে আসি। নিচে আসার পরে বিস্তারিত আরও আপডেট তথ্য যারা লিখিত পরীক্ষা হবে সে বিষয়ে একটু কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই। এখানে সার্কুলারের বিস্তারিত নিচে যেটা আছে অর্থাৎ রেজাল্ট শিটের নিচে, সাময়িক যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে কমিশন কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট সনদ বা প্রত্যয়ন উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে, যে কোনো জাল সার্টিফিকেট উপস্থাপনা করলে, বয়স, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পোরারিং বা পরিবর্তন করলে এবং আবেদনের গুরুত্ব সাবস্ট্যান্টিভ কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার পূর্বে বা পরে কোনো পর্যায়ে বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। ক্ষেত্র বিশেষ সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে এবং এমনকি উক্ত প্রার্থীকে সার্ভিসের নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ ও প্রমাণিত হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফলাফল কমিশন ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট হেডস bpsc.teletalk.com.bd-তে পাওয়া যাবে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে SMS এর মাধ্যমে আপনারা নিতে পারবেন। সেটা হচ্ছে ৪১তম বিসিএস টেস্টের ফলাফল জানা যাবে। আপনার SMS অপশনে গিয়ে আপনি লিখবেন, প্রথমে আপনার মোবাইলের SMS অপশনে গিয়ে লিখবেন পিএসসি স্পেস দেবেন, তারপরে লিখবেন 41, তারপরে স্পেস দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে ১৬/২২২ নাম্বারে SMS পাঠিয়ে দিন। জাস্ট আপনার ভালোভাবে না বুঝলে স্ক্রিনশট দিয়ে রাখুন। SMS দেওয়ার পরে সাথে সাথে দেখবেন এর মেসেজ রেজিস্ট্রেশন নাম্বার সহ কোয়ালিফাই অথবা নট কোয়ালিফাই ফিরে ফলাফল পাওয়া যাবে। এখানে মেসেজের রেজিস্ট্রেশন নাম্বার সহ কোয়ালিফাইড এবং নট কোয়ালিফাইড যে কোনোটার আপনার ফলাফল কিন্তু পাবেন। এক্সাম্পলে যে এরকম অপশন দিয়ে দেবেন। যাই হোক, তারপরে এখানে যেটা আছে ৪১তম বিসিএস লিখিত পরীক্ষা আগামী নভেম্বর ২০২১ মাসে অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট তারিখ সময়সূচি পরবর্তী কমিশনের ওয়েবসাইটে প্রেসে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর আমাদের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেল আলামিনা ডিবিডি নিউজ ইউটিউব চ্যানেলে কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিওটি লাইক দিবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।